This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। सीसीए বৈঠক শেষ হয়েছে। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর দ্বিতীয়বার এই বৈঠকে বসেছিল সিসিএ। 20 মিনিট ধরে চলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সিসিএ বৈঠক। কি বিষয় আলোচনা হতে পারে সিসিপিএ এই বৈঠকে এবং 2019 এর পর প্রথমবার কিন্তু বৈঠকে রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি কথা বলতে চাইবো। শান্ত ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শান্ত, একদম দেখো, পহেলগাঁও ঘটনার পর এটা দ্বিতীয়বার বৈঠকে বসছেন এবং বৈঠকে মূলত এটা সূত্রের খবর যে গতকাল প্রধানমন্ত্রী তিন বাহিনীকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন যে এবার ব্যবস্থা নিতে এবং এবার যা করবে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই বিষয় ছাড়াও যেটা মূলত আলোচনা হয়েছে যে পহেলগাঁও ঘটনা যাতে আগামী দিন না হয় সেজন্য কিভাবে মূলত টুরিস্ট স্পটগুলো সুরক্ষিত করতে হবে, এমনকি যে জায়গাগুলোতে মূলত জঙ্গিরা অনুপ্রবেশ ঘটছে, যে জায়গাগুলোতে এখনো সংঘর্ষগুলোতে লঙ্ঘন করে একের পর গোলাগুলি করছে, সেইখানে কিভাবে প্রত্যাঘাত করা হবে এবং প্রত্যাঘাত শুধুমাত্র গোলাগুলি চালিয়ে না, কড়া প্রত্যাঘাত করতে হবে, সেই বিষয়টি কিন্তু মূলত প্রধানমন্ত্রীর এই নেতৃত্বে বৈঠকে জেনে নেওয়া হয়। এমনকি রাজনীতির ঊর্ধ্বে উঠে কিভাবে এই ধরনের ঘটনাকে আগামী দিন থেকে প্রতিহত করতে হবে এবং সেনাবাহিনী এবার কি কি পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে যাবতীয় আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। পূর্ণ স্বাধীনতা যেহেতু তিন বাহিনীকে দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য সেনাবাহিনীর আগামী দিনে কি পদক্ষেপ করতে চলেছে সেই বিষয়টা একেবারেই পরবর্তী পদক্ষেপ কি হবে, কারণ 2019 এর পর যখন আজ এই মিটিংটা হলো, এই মিটিং এর নিয়ে আলোচনা চলছে, তখন কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ শান্ত। কার্গিল সৌন্দর্যের প্রথম এবং শেষ কথা। কেন স্বর্গ বলা হয় তা তো পদে পদে স্পষ্ট। এই সৌন্দর্যের পিছনে যে পুরুষরা ঘাপটি মেরে থাকে, জঙ্গিদের সামনে রেখে যারা ছায়া যুদ্ধ চালিয়ে যেতে চায়, ঢিল ছুড়লে পাটকেল কিভাবে খেতে হয়, কিভাবে নাক খত দিয়ে নত জানু হতে হয়, তার জানান দিয়েছিল অপারেশন বিজয়, মানে কার্গিল যুদ্ধ জয়। কেন 26 বছর আগের প্রসঙ্গ টানলাম আজকে হঠাৎ করে বলুন তো? আসলে পাকিস্তানকে আবার সবক শেখানোর সময় এসে গিয়েছে। ভারতীয় সেনা শান দিচ্ছে আর বীর সেনাদের সঙ্গে সঙ্গ দিতে তৈরি অকুতভয় সীমান্ত পারের মানুষজন। 1999-এ সেনার সাহসিকতা দেখেছিল গোটা দেশ, আর তার 26 বছর পর সেই কার্গিলে তৈরি ভারতীয় সেনা। সেই কার্গিল দ্রাস সেক্টর থেকে টিভি9 বাংলার সুপার এক্সক্লুসিভ কিছু রিপোর্ট এবার আপনাদের দেখাবো। এপ্রিলের শেষ, ঠিক এই সময়ের কিছুটা পরেই মে মাসের প্রথম থেকে শুরু হয়েছিল এই কার্গিল যুদ্ধ। এখন এখানকার যে চেহারা আমরা দেখছি, আজ থেকে প্রায় 25-26 বছর আগে এর থেকেও মোটা পুরু বরফে এই জায়গা সম্পূর্ণভাবে ঢেকেছিল এবং এই জায়গাতেই সেই সময় ভারতের কামান উঠিয়ে নিয়ে আসা হয় এবং যে খবর আমরা পাচ্ছি এখান থেকেই লাগাতার সেই সময় পাকিস্তান সেনার ওপরে গোলা ছোড়া হয়েছিল। তখন এই জায়গায় না ছিল কোনো রাস্তাঘাট, না ছিল পায়ে চলার কোনো রকম পথ। যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সেই সময় এখানকার টেম্পারেচার বলছে -7 ডিগ্রি। রাতের অন্ধকার নামলে সেই টেম্পারেচার এখন এই এপ্রিলের শেষ সময়েও -10 ডিগ্রির নিচে চলে যাচ্ছে। যখন এই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, খালি চোখে সানগ্লাস ছাড়া কোনোভাবেই তাকানো যাচ্ছে না। তার কারণ বরফ থেকে যেভাবে আলো ঠিকরাচ্ছে তাতে সামনের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। এই কথাগুলো বলছি আমরা এই কারণের জন্যই, হাই অল্টিটিউড ওয়ারফেয়ারের ক্ষেত্রে এই জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন এই ভারত পাকিস্তানের যুদ্ধ বাধে সেই সময় এই জায়গাগুলি সবথেকে স্ট্র্যাটেজিক লোকেশন, সবথেকে গুরুত্বপূর্ণ লোকেশন হিসেবে কাজ করে। কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে কাজ করতে হয় তা এখানকার এই বিস্তীর্ণ পাহাড়ি বলে দিচ্ছে। দ্রাস থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা। পহেলগাঁও হত্যাকাণ্ডে আরো এক জঙ্গির পরিচয় প্রকাশ্যে। পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল কুপওয়ারার ফারুক আহমেদ।
লস্করের শীর্ষ কমান্ডার ফারুক, যার ছবি এই মুহূর্তে আপনারা TV9 বাংলার পর্দায় দেখছেন, পাক জঙ্গিদের বৈশ্রানে পৌঁছতে সাহায্য করে এই ফারুক। দিন কয়েক আগেই কুপওয়ারায় ফারুকের বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনা, সেই ছবি আমরা আগেই দেখিয়েছি আপনাদেরকে। আর এবার আরও এক জঙ্গি, পহেলগাঁও হত্যাকাণ্ডে আরও এক জঙ্গির পরিচয় প্রকাশ্যে এসেছে। পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল কুপওয়ারার ফারুক আহমেদ। লস্করের শীর্ষ কমান্ডার এই ফারুক, যার ছবি দেখছেন, পাক জঙ্গিদের বৈশ্রান পৌঁছতে সাহায্য করেছিল ফারুক। দিন কয়েক আগে আপনাদের মনে থাকবে এই কুপওয়ারাতেই এই ফারুকের বাড়িতে এই জঙ্গির বাড়ি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।